স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা সিএসএস বক্স মডেল সম্পর্কে আলোচনা করব। তো সিএসএস বক্স মডেল কি, বক্স মডেলের ভিতর কি কি ধরনের উপাদানগুলো থাকে, সাধারণত কন্টেন্ট, প্যাডিং, মার্জিন, বর্ডার, এই ধরনের জিনিসগুলো থাকে, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরেও আমরা এই ভিডিওতে পুরোপুরিভাবে আমরা সিএসএস বক্স মডেলটা দেখার চেষ্টা করব। তো সিএসএস বক্স মডেল কি? সিএসএস বক্স মডেল বলতে সাধারণত বোঝাবে আমরা যখন একটা এলিমেন্ট নিই, সাপোজ আমরা নিতে পারি হচ্ছে একটা পি নিলাম, পির ভিতরে আমরা কিছু টেক্সট দিয়ে দিলাম, বা আমরা একটা এইসন দিলাম, এইসন দিয়ে সেখানে লিখলাম দিস ইজ হেডিং, বা যে কোনো একটা টেক্সট দিয়ে দিলাম। তো এই যে পুরোটা আমি যে ট্যাগের ভিতরে দিয়ে যে জিনিসটা লিখলাম, এটাকে মূলত কি বলে? এলিমেন্ট বলে। এটা আমরা আগেও জানি। তো এই যেই এলিমেন্ট, এই এলিমেন্টের যে আকার বা এর যে আকৃতিগুলো, বা এটা একটু বড় বা ছোট, এইগুলো করার জন্যই মূলত হচ্ছে এই সিএসএস বক্স মডেল ইউজ করা হয়। এখানে লেখাই আছে সিএসএস বক্স মডেল হচ্ছে ওয়েব ডিজাইনের এমন একটা মৌলিক ধারণা যা ব্যাখ্যা করে কিভাবে এইচটিএমএল এলিমেন্টগুলো পেজে প্রদর্শন হয় এবং তাদের আকার, স্থান, বিন্যাস নির্ধারণ করে। প্রতিটি এইচটিএমএল এলিমেন্ট একটি আয়তাকার বক্সের হিসেবে বিবেচনা করা হয় আর কি। তো আমরা এগুলো দেখবো যে কিভাবে কি করে। তো প্রথমত আমাদের একটু ধারণা নেওয়া উচিত যে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে মূলত কি কি জিনিস থাকে বা ওয়েব লেআউটটা কি, সেটা সম্পর্কে আমরা একটু জানি। তো আমরা আমাদের একটু আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারের ভিতরে যাই, সেখানে একটু দেখি। তো আমরা এখানে আসছি, আসার পর আমরা এখানে লিখছি ওয়েবসাইট লেআউট আর কি। তো আমরা ওয়েবসাইটের যে মূল যে লেআউটটা, সেই লেআউটটা আসলে কেমন হয় আমরা সেই বিষয়গুলো একটু দেখব। সাপোজ আমরা ধরি যে এটা আমাদের একটা আমাদের ওয়েব পেজ আর কি। তো আমাদের ওয়েব পেজটা সাধারণত এরকম হচ্ছে থাকে আর কি। আমরা একটা ওয়েবসাইটের যদি আমরা একটা ওয়েব পেজ খেয়াল করি, যেমন আমরা এই ওয়েবসাইটটার ওয়েব পেজ যদি খেয়াল করি, তাহলে তার ওয়েব পেজটা এরকম। তো আমরা ধরলাম যে আমাদের ওয়েব পেজটা এরকম। তো ওয়েব পেজের প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের এই যে যেই পার্টটা থাকবে, অর্থাৎ প্রথমে যে আমরা যে কাজটা করব, এটাকে সাধারণত বলে হচ্ছে যে ওয়েবসাইটে, সেটা হচ্ছে হেডার, HEADER। এবং এই হেডারের পরে সাধারণত থাকে অনেক অনেক ওয়েবসাইট এরকম থাকে যে হেডার থাকে, এর পরবর্তীতে যে যে জিনিসটা থাকে সেটারে বলে হচ্ছে মানে হচ্ছে এই প্রথম যেটা থাকে সেটাকে অনেকে হচ্ছে হেডার বলে। এর পরবর্তীতে আমাদের এইখানে যদি আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের দেখতে পারবো যে এরকম এরকম থাকে আর কি। আমি জিনিসটা একটু দেখাচ্ছি, এরকম এরকম ভাগ করা থাকে আর কি। হ্যাঁ, তো মানে এরকম অনেকগুলো আমরা দেখতে পারবো যে এরকম আলাদা আলাদা করা রয়েছে আর কি, মানে দুইটা দুইটা পার্ট করা থাকে। তো এই যে যেই পার্টের যে জিনিসগুলো থাকে, এটাকে সাধারণত বলে হচ্ছে ন্যাপবার। হ্যাঁ, আমি এখানে একটু লিখি ন্যাপবার। তো প্রথমত আমরা যে জিনিসটা দেখলাম, প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে হেডার। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, মূলত ন্যাপবার। অর্থাৎ এই যে মাঝখানে এরকম যে ভাগ ভাগ গুলো দেওয়া থাকবে, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে ন্যাপবার। তো এর পরবর্তীতে আমাদের এইখানে যে বড় একটা জায়গা আছে, অর্থাৎ আমাদের এইখানে আমরা যদি এইখানে এরকম একটা বড় জায়গা থাকবে, সেইখানে এখানে মূলত থাকবে হচ্ছে আমাদের যে কন্টেন্ট গুলো আছে, আমাদের সেই কন্টেন্ট গুলো এখানে থাকবে। CONTA। তো এখানে আমাদের যে জিনিসটা থাকবে সেটাকে বলে হচ্ছে কন্টেন্ট। এর পরবর্তীতে আমাদের এই নিচে যে জিনিসটা থাকবে সেটাকে বলা হচ্ছে ফুটার। হ্যাঁ, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটে প্রথমত আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হেডার দেখতে পাবো, এর পরবর্তীতে আমরা ন্যাপবার দেখতে পারবো, এর পরবর্তীতে আমরা মাঝখানে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা কন্টেন্ট দেখতে পারবো, এর পরবর্তী আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুটার। সাপোজ আমরা একটা ওয়েবসাইট দেখি, আমরা W3 স্কুলের যদি আমরা একটু ওয়েবসাইটে যাই, তাহলে এখানে আমরা জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম যেটা থাকছে, এটাকে সাধারণত বলা হচ্ছে হেডার পার্ট, মানে এই উপরের যে অংশটুকু, এই পুরোটাকে মূলত হেডার পার্ট বলে। এর পরবর্তীতে আমাদের এই যে নিচে বা এইখানে যেগুলো, এগুলো মূলত ন্যাপবার আর কি। অর্থাৎ এই যে সেকশনটা, এটাই ন্যাপবার, এবং এই পুরোটাকে মূলত হেডার বলে আর কি।
তো হেডারের ভিতর সাধারণত ন্যাপবার থাকে এবং এই ন্যাপবার গুলোকে আলাদা আলাদা ভাবে থাকে, আমরা যখন দেখবো তখন। এবং এই যে মাঝখানে যে জিনিসগুলো থাকে, অর্থাৎ এই পুরো ওয়েবসাইটের যে মাঝখানে যেটা, এটাকে মূলত বলা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট গুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এখানে টেক্সট দেওয়া রয়েছে, এখানে কি একটু কোড বেস দেওয়া রয়েছে, তাই না, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। এগুলো কার্ড আকারে রয়েছে, বিভিন্ন ভাবে এগুলো থাকতে পারে। আবার এখানে আমাদের ইমেজ দেওয়া রয়েছে, তাই না, অনেক কিছু থাকতে পারে। এবং সর্বশেষ একদম লাস্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ফুটার। এটাকে বলে হচ্ছে ফুটার আর কি, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে লেআউট গুলো সাধারণত এরকম হয়। তো যাই হোক, আমরা ওয়েব লেআউট সম্পর্কে একটু ধারণা পাইছি। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বক্স মডেল। তো বক্স মডেলের মাঝখানে যে জিনিসটা থাকে, অর্থাৎ আমরা আমাদের এই যে এখানে যে মাঝখানে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটাকে মূলত বলে হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ একটা যে এলিমেন্ট, সাপোজ আমরা যদি এইখানে একটা খেয়াল করি যে হাউ টু সেকশন, তো এটা হচ্ছে কি একটা এলিমেন্ট। তো এই এলিমেন্টটাই হচ্ছে একটা কন্টেন্ট, মানে হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ যেটা আমার মাঝখানে রয়েছে। সাপোজ এখানে লেখা আছে কি দিস ইজ টেক্সট, তাহলে এটাই হচ্ছে মূলত কন্টেন্ট। এটা কন্টেন্ট কিনা সেটা আমরা বোঝার জন্য এটাকে যদি আমরা একটু ইনস্পেক্ট করি, মানে এখানে রাইট ক্লিক করার পর নিচের দিকে আসলে ইনস্পেক্ট লেখা দেখতে পারবো। এই ইনস্পেক্টের ভিতরে যদি আমরা একটু যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমরা এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি 932 গুণ 90 আর কি, এরকম একটা কিছু লেখা আছে। তো এই যে পুরো যে জিনিসটা এখন সিলেক্ট অবস্থায় রয়েছে, এটা হচ্ছে মূলত কন্টেন্ট। এর পরবর্তীতে কি থাকে, এর পরবর্তীতে থাকে হচ্ছে প্যাডিং। এখানে যদি আমরা দেখি এটা কিন্তু একটা প্যাডিং। এর পরবর্তীতে কি রয়েছে, একটা বর্ডার। বর্ডারের পর কি রয়েছে, মার্জিন। তো এই যে পুরো বিষয়টা রয়েছে, অর্থাৎ একটা এলিমেন্টকে সাধারণত বক্স আকারে কি করা হয়, কল্পনা করা হয়, অর্থাৎ বক্স হিসেবে ধরা হয়। তো সেই প্রত্যেকটার আশেপাশে অনেক কিছু জিনিস থাকবে, সেগুলো হচ্ছে প্যাডিং, বর্ডার বা ইত্যাদি বিষয়গুলো। যাক, এগুলো আমরা একটু বিস্তারিত জানবো এখানে, যেমন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করছি। তো এর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী যে আমাদের যে স্লাইডটা রয়েছে সেখানে কি রয়েছে। তো এর আগে আমরা একটু জানি যে বক্স মডেল কেন গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যখন একটা এলিমেন্টের আকার এবং স্থানগুলো যখন সেট করব, তো সেগুলোর জন্য মূলত বক্স মডেল ছাড়া আমরা কোনোভাবেই এগুলো করতে পারবো না। এবং ডিজাইনের সময় পেডিং, মার্জিন, বর্ডার এগুলো মূলত কি করে, আমাদের ডিজাইনটাকে বা আমাদের এলিমেন্টটাকে খুব সুন্দর করে দেয় আর কি। বিভিন্ন জায়গায় জায়গা ছাড়ার দরকার হইতে পারে, কোনো জায়গায় জায়গা কমানোর দরকার হইতে পারে। যখন আমরা কাজগুলো করব তখন আমরা বুঝতে পারবো। এবং রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ আপাতত বুঝবো না, মানে মোবাইল ফ্রেন্ডলি করার জন্য আমাদের ওয়েবসাইটটা শুধু বানাইলেই হবে না, তো এটাকে আবার ডিভাইস ফ্রেন্ডলিও করতে হবে, অর্থাৎ এক এক ডিভাইসের সাইজ এক এক ধরনের। তো সেই কাজগুলো করার জন্য মূলত এই বক্স মডেলটা বেশি ইউজ করা হয়। এর পরবর্তীতে কন্টেন্টটা একটু বুঝি। কন্টেন্ট বলতে আমরা কি বুঝছি, যে টেক্সট মানে ভিডিও, ছবি বা মাল্টিমিডিয়া যে কোনো কিছুই হইতে পারে, মূলত হচ্ছে এই কন্টেন্ট। এবং এই কন্টেন্টের আকার আয়তন নির্ধারণ করার জন্য মূলত হাইট আর উইথ ব্যবহার করা। হাইট উইথ কি সেটা এখানে লেখা আছে। হাইট বলতে সাধারণত আমরা বুঝি কি, যে আমাদের প্রস্থটা, অর্থাৎ এইটা কতটুকু চওড়া আর কি, এবং লম্বা হচ্ছে হাইট আর কি। তো উইথ বলতে মূলত বোঝা যাচ্ছে প্রস্থ, এবং হাইট বলতে এটার উচ্চতা অর্থাৎ কতটুকু সেটা বোঝায়। তো শুধু কন্টেন্টের আকার নির্দেশ করে, আর প্যাডিং এর বর্ডারই মূলত এটা নির্ধারণ না, এটা হচ্ছে বক্স সাইজের জন্য বিভিন্ন কিছু কাজগুলো রয়েছে আর কি। তো হাইট উইথ আমরা এগুলো দেখবো যে কিভাবে হাইট উইথ ব্যবহার করে। এর পরবর্তীতে আমরা একটু যাই যে সিএসএস বর্ডারটা একটু জানি। সিএসএস বর্ডারটা কি, সিএসএস বর্ডারটা হচ্ছে আমাদের যে এলিমেন্টটা রয়েছে, এই এলিমেন্টের যে চারপাশে যদি আমরা কোনো কিছু বক্স করতে চাই বা কোনো কিছুকে সীমানা দেখাইতে চাই, বা সেটার ভিতর যদি আমি একটা লাইন দেখাইতে চাই, বা সেটাকে আমি যদি স্কোয়ার একটা বর্ডার বা অন্য কোনো বর্ডার, মানে যে কোনো আকারে মূলত হচ্ছে আমি যদি কোনো অংশ টেবিলের মতন আর কি দেখাইতে চাই চারিপাশে, তাহলে কি ইউজ করতে হয়, বর্ডার ইউজ করতে হয়। আমরা তখন টেবিল করছিলাম এইচটিএমএল, সেখানে আমরা বর্ডার ব্যবহার করছিলাম, বর্ডার ইকুয়াল টু 1 দিছিলাম, মনে পড়ে কিনা জানি না। তো আমরা যখন সিএসএস এ মানে কোনো কিছু চারিপাশের সীমানা তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বর্ডার। এবং এই বর্ডারটা দিলে মূলত কি হয়, একটু সৌন্দর্য বাড়ে বা অনেক কাজই করা যায়। এবং এই বর্ডারের মাধ্যমে আমরা বর্ডারের পুরুত্ব, স্টাইল, রং ইত্যাদি বিভিন্ন কিছু ব্যবহার করে দেখতে পারি, আমরা সেই জিনিসগুলোই দেখবো। তো বর্ডারের সাধারণত কিছু কিছু প্রপার্টি রয়েছে, তিনটা মূল প্রপার্টি রয়েছে। একটা হচ্ছে বর্ডারের উইথ, অর্থাৎ বর্ডারের
উইথের মাধ্যমে মূলত বোঝায় হচ্ছে বর্ডারের যে পুরুত্বটা কতটুকু মোটা হবে সেটা এই উইথের মাধ্যমে ফিক্স করা হয়। আমরা কোড বেসে দেখব। এবং বর্ডারের স্টাইল আছে, অর্থাৎ এই বর্ডারটার আমরা চাইলে বর্ডারটাকে সলিড রাখতে পারি, আমরা চাইলে ড্যাশ দিতে পারি, হ্যাঁ, ডাবল করতে পারি, আমরা সেই জিনিসগুলো একটু দেখব। এবং বর্ডার কালার রয়েছে, বর্ডার কালারের মাধ্যমে মূলত কি করে যে আমাদের বর্ডারের আমরা চাইলে রং দিয়ে দিতে পারি, হ্যাঁ, তো আমরা সেটাও একটু দেখব। তো আমরা বিএস কোডে চলে যাই, বিএস কোডে যে জিনিসটা একটু দেখি। তো আমরা বিএস কোডে চলে আসলাম, আসার পর আমরা এখানে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা একটা এইসন ট্যাগ লিখছি এবং এখানে আমরা আপাতত এইভাবে মূলত রেখে দিছি আর কি। এটার মূলত কোনো কাজ বাজ করা হয়নি। এইসনের ভিতর আমরা যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে এখানে আমরা আহ, আহ, যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটা আমরা লিখছি। তো এইখানে যদি আমরা বর্ডারটা দিতে চাই তাহলে আমাদের এইখানে লিখতে হবে হচ্ছে বর্ডার। এবং এই বর্ডার দিয়ে আমরা বর্ডারের কি করতে চাচ্ছি, আমরা বর্ডারটার প্রথমত আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে বর্ডারের উইডথটা দেখব। তো এই উইডথটা সাধারণত পিক্সেলের মাধ্যমে নির্ধারণ করে। পিক্সেল মানে কি, পিক্সেল এলিমেন্টারটাও আমরা ওগুলো পরবর্তীতে বুঝবো। তো আমরা এখানে 1 পিক্সেল দিয়ে দিলাম। 1 পিক্সেল দিয়ে দিলে হবে কি যে আমাদের এটার পুরুত্ব কতটুকু, অর্থাৎ এটা মোটা কতটুকু হবে সেটা বোঝাবে। এর পরবর্তীতে আমরা এটাকে দিয়ে দেব হচ্ছে সলিড। এই সলিডটা কি, এই সলিডটা হচ্ছে যে আমার যে বর্ডারটার যে ধরন কেমন হবে আর কি, হ্যাঁ, আমরা যেই জিনিসটা দেখছিলাম আর কি, অর্থাৎ বর্ডারটার যে যে স্টাইলটা আমরা নির্ধারণ করছিলাম আমরা, যে এটা কি সোজা বরাবর হবে না ডটেড হবে না কি ধরনের হবে সেটা আর কি এখানে বলে দিতে হবে। এবং আমরা যদি 1 পিক্সেল দিয়ে দিই এবং এটা যদি আমরা একটা আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই ওয়ান এর থেকে আমাদের কি মানে এই যে লেখাটা ছিল বাংলাদেশ সেটার ভিতর কিন্তু একটা বর্ডার চলে আসছে, তাই না? এবং এই বর্ডারটা আমি যদি চাই আর একটু মোটা করে দিতে, আমি যেমন এটাকে 5 পিক্সেল করে দিই তাহলে কিন্তু আমরা জিনিসটা দেখতে পাচ্ছি কি এটা মোটা হচ্ছে, অর্থাৎ এটার পুরুত্ব বাড়তেছে, তাই না? তাহলে আমরা সেই জিনিসটা বুঝতে পারলাম যে আমরা চাইলে যে বর্ডারের যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বর্ডার যদি পুরুত্ব আমরা বাড়াইতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে পিক্সেলের মাধ্যমে সেটা বলে দেবো। এবং বর্ডারটা কোন ধরনের হবে মানে বর্ডারটার স্টাইল কেমন হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি যে বর্ডারটার স্টাইল এটা হবে। আবার আমরা চাইলে এখানে বর্ডারের যেহেতু আমরা এইভাবে লিখলাম, আমরা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে বর্ডারের যদি আমরা এখানে উইথ লিখি এবং এই বর্ডারের উইথ দিয়ে যদি আমরা এটাকে এই 2 পিক্সেল দিয়ে দিই তাহলে কিন্তু আমরা নর্মাল যে 2 পিক্সেলের যে একটা বর্ডার সেই বর্ডারটা কিন্তু এখানে আমরা মূলত তৈরি হবে। কিন্তু এই বর্ডারটা কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ এখানে আমাদের অবশ্যই স্টাইলটা বলে দিতে হবে যে এটার স্টাইল হচ্ছে সলিড, তাই না? যখন আমরা এটাকে বলে দিব যে এটার স্টাইল সলিড তাহলে কিন্তু আমরা এটা মূলত দেখতে পারবো। এখানে আমাদের অবশ্যই এর পরবর্তীতে যে জিনিসটা বলে দিতে হবে সেটা হচ্ছে আমাদের বর্ডারের উইডথটা কত, মানে এটার স্টাইলটা কি। তো এইভাবে মূলত হচ্ছে বর্ডারের যে উইডথটা আছে এই উইডথটা মূলত সেট করে। তো আমরা ওভাবে না লিখে আমরা সহজভাবে লিখবো যে বর্ডার দিয়ে আমাদের যতটুকু উইডথের প্রয়োজন আমরা সেটা দিয়ে দেব এবং আমরা এর পরবর্তীতে যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটা আমরা এখানে দিয়ে দেবো, অর্থাৎ বর্ডারের স্টাইল আমরা দিয়ে দিলাম হচ্ছে সলিড। তো সলিড দিয়ে দিলে হবে কি আমাদের এখানে আমাদের যে বর্ডারটা আমরা কত মানে পুরুত্ব কতটুকু সেটা আমরা দেখতে পারবো। এর পরবর্তীতে আমরা চাইলে বর্ডারের যে কাজটা করতে পারি সেটা বর্ডারে আরো অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইলগুলো দেখি। তো প্রথমত আমরা এটাকে একটু কমেন্ট করে নিই। কমেন্ট করে নেওয়ার পর এখানে আমরা দিলাম হচ্ছে বর্ডার এবং বর্ডার দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 পিক্সেল এবং সলিডের পরিবর্তে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ডটেড। তো এই ডটেডটা দিয়ে দিলে হবে কি আমাদের এই বর্ডারটা কিন্তু এই যে আমরা যদি এখানে একটু দেখি ডট 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 মতন রয়েছে, আমরা এটা একটু বুঝতে এটাকে 5 পিক্সেল করে দিই তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ডটেড হয়ে গেল। তো এরকম আরো অনেকগুলো রয়েছে, আমরা বর্ডার ডটেড করে দিতে পারি, আমরা চাইলে বর্ডার কি করে দিতে পারি, আমরা বর্ডার চাইলে ডাবল করে দিতে পারি। তো আমরা সেটাও লিখি বর্ডার দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল, আমরা এখানে দেখলাম হচ্ছে ডাবল, হ্যাঁ, এই যে ডাবল।
এই ডাবলটা যদি আমরা দিয়ে দিই তাহলে জিনিসটা হবে কি, এটা এরকম ডাবল হয়ে যাবে, মানে স্কোয়ারের মতন হয়ে যাবে আর কি। তো এরকম অনেকগুলো রয়েছে, আমরা আমাদের যে স্লাইড গুলো দেখাইছিলাম আর স্লাইডটা একটু দেখি। তো আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা সলিড দেখতে পাচ্ছি, সলিড দেখাইলে কি বোঝাবে সাধারণত, মানে একটা লাইনই দেখাবে, এবং ডট বলতে মূলত বোঝাবে হচ্ছে এই যে মানে ডট ডট দেওয়া আর কি, ফোটা ফোটা দেওয়া, সেই জিনিসটা বোঝাবে। ড্যাশ দিয়ে দিলে হচ্ছে ড্যাশ যুক্ত করা লেখা, অনেকগুলো রয়েছে। আউটলাইন দিলে একটু বাইরে থেকে উঁচু, হ্যাঁ। আবার বর্ডার যদি আমরা নান দিয়ে দিই তাহলে কিন্তু বর্ডারটা আমাদের দেখাবে না। আমাদের অনেক সময় ওয়েবসাইটে এরকম দরকার পড়তে পারে যে বর্ডারটা নান দেখাইতে, তাহলে আমরা নান দিয়ে দিতে পারি। এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি, বর্ডারের আমরা কিন্তু রং দিয়ে দিতে পারি, অর্থাৎ বর্ডার কালার দিয়ে দিতে পারি। তো আমরা বর্ডার কালার কিভাবে দেয় সেটাও একটু দেখি। তো বর্ডার কালার দেওয়ার জন্য এর পাশেই আমরা যেটাই লিখে দেব সেই অনুপাতেই কিন্তু আমাদের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে পেরু কালারটা দিয়ে দিলাম। তো এই পেরুটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের চারিপাশের বর্ডারটা কিন্তু একটা রং চলে আসছে। তো আমি এখানে যে জিনিসগুলো লিখলাম এগুলো মূলত শর্ট হ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ শর্ট হ্যান্ডে লেখে, এবং আমরা এইভাবেই লেখার চেষ্টা করব। আলাদা আলাদাভাবে লিখতে গেলেও হবে, যেমন আমরা যদি এখানে শুধু বর্ডার, তাহলে বর্ডার দিয়ে লিখতে হবে বর্ডার কালার, বর্ডার দিয়ে লিখতে হবে বর্ডার স্টাইল, ঠিক আছে। এইভাবে মূলত লিখতে হবে। তো এইভাবে লেখা কিন্তু একটু কঠিন। যেমন আমি যদি ওইভাবে একটু লিখি, যেমন আমরা যদি শুধু প্রথমে যদি করতে যাই তাহলে আমাদের বর্ডার দিতে হবে হচ্ছে, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে বর্ডার উইথ, এবং এই বর্ডার উইথ দিয়ে দিতে হবে আমাদের 2 পিক্সেল, বা আমরা যদি এখানে 5 পিক্সেল দিয়ে দিই, এই 5 পিক্সেল আমরা প্রথমত আমাদেরকে লিখতে হবে। এরপর আমাদেরকে লিখতে হবে বর্ডার, এবং এই বর্ডার দিয়ে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে বর্ডার স্টাইল, এবং এই বর্ডার স্টাইল দিয়ে আমরা এটাকে যদি ডটেড দেখাইতে চাই তাহলে ডটেড। এর পরবর্তীতে আমরা যদি কালার দেখাইতে চাই তাহলে আমাদেরকে এখানে বর্ডার, আমরা যদি এখানে কালার দিয়ে দিই এবং এই কালারটাকে যদি আমরা ওই পেরু দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমরা এই যে এটা, এবার যদি আমরা এটার একটু আউটপুট দেখি, এটা যদি এবার আমরা একটু আউটপুট দেখি তাহলে আমরা এই যে দেখতে পারবো এই যে আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে গেল। কিন্তু এই কাজগুলো করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, তাই না? এতগুলো আমার আমার মানে একসাথে লিখতে হবে আর কি। তো সেক্ষেত্রে সবচাইতে ভালো হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড প্র্যাকটিসটা করা আর কি। বর্ডার দিয়ে আমরা এক লাইনেই লিখে দেবো যে আমাদের এটা কত পিক্সেল হবে, কতটুকু কি হবে, সেটা আমরা এক লাইনে লিখে দেবো, এবং এটাকে বলে হচ্ছে শর্ট হ্যান্ড। হ্যাঁ, এখানে আমি একটু লিখে দিই শর্ট হ্যান্ড। তো এটা হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড যে প্র্যাকটিসটা সেটা, এবং আমরা চাইলে এইভাবে আলাদা আলাদা ভাবেও লিখতে পারি। তবে আলাদা আলাদা ভাবে লিখতে গেলে যে জিনিসটা হবে, আমাদের সময়টা কিন্তু চলে যাবে আর কি। তো আমরা আমাদের স্লাইডের ভিতরে একটু ফেরত যাই। তো আমরা বর্ডারের যে কালারটা ছিল সেই কালারটাও দেখছি, এবং আমাদের যে শর্ট হ্যান্ড প্র্যাকটিস সেটাও আমাদের দেখা হয়ে গেছে। আমরা শর্ট হ্যান্ডটা দেখার চেষ্টা করছি, এবং এখানে একটু লেখা আছে যে আপনি এলিমেন্টের যদি চারপাশ রাইট, মানে এগুলো আবার আলাদা করে দেখা যায়। মানে আমরা যদি চাই যে বর্ডারটা কোন দিকে হবে সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি, অর্থাৎ বর্ডার টপে হবে নাকি রাইটে হবে সেটাও কিন্তু একটু বলে দেওয়া যায়। সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটার জন্য আমরা একটু আমাদের বিএস কোডে আবার যাই। আচ্ছা, এখন আমরা যদি চাই যে আমাদের যে আমরা বর্ডারটা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বর্ডারটাকে আমরা শুধু টপে দেখতে চাচ্ছি, তাহলে আমরা এইখানে যে লিখবো বর্ডার দিয়ে আমরা এখানে টপ দিয়ে দেব, এবং বর্ডার টপ দিয়ে আমি 5 পিক্সেল, আমরা সলিড না দিয়ে আমরা ডটেড দেখতে চাচ্ছি, আমরা ডটেড দিয়ে দিলাম, এবং ডটেড দিয়ে আমরা এটাকে রেড করে দিলাম। এখন যদি আমরা এটা দেখি তাহলে আমরা এটা দেখতে পারবো যে এটা কিন্তু উপর বরাবর রয়েছে। আবার যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, এটা যদি আমরা বটম বরাবর দেখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো এটা হচ্ছে বটম। তাহলে বটম বরাবর দিয়ে দিলে কি হবে, নিচে হয়ে যাবে। আমরা চাইলে এটাকে লেফটেও দেখতে পারি, রাইটেও দেখতে পারি, আমরা বিভিন্ন ভাবে আর কি এই জিনিসটা করতে পারি আর কি বর্ডারের ভিতরে। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো, আমরা আমাদের একটু স্লাইডে যাই, স্লাইডে যে দেখি আমাদের আর কি বাকি আছে। তো এখানে আমরা জিনিসটা বুঝতে পারলাম, আমরা চাইলে বর্ডার টপ রাইট লেফট আমরা বিভিন্ন ভাবে দিয়ে আমরা কিন্তু আলাদা ভাবেও বর্ডার গুলো করতে পারি। তো এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, অর্থাৎ আমরা চাইলে বর্ডারকে কার্ভ করতে পারি, অর্থাৎ আমরা চাইলে বর্ডারকে গোল করতে পারি, বিভিন্ন কিছু করা যায় আর কি। তো আমরা সেই জিনিসটা একটু দেখি। তো সেটা দেখার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, আমাদের এই বর্ডারটাকে আমরা একটু ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার এটা না, এটাকে আমরা কমেন্ট করে দিই। আমরা এই যে জিনিসটা রয়েছে
সেই জিনিসটাকেই আমরা মূলত আনকমেন্টটা করে দিই, বা এখানে আমরা আরেকবারই লিখি, সেটা সমস্যা না। আমরা বর্ডার দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল, আমরা সলিড দিয়ে আমরা এটাকে রেড দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে এখানে আমাদের কিন্তু জিনিসটা চলে আসছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি রেড। এখন আমরা চাচ্ছি কি এইখানের যে কোণাগুলো রয়েছে, অর্থাৎ এই যে প্রত্যেকটা কোণা, এই কোণাগুলোরে আমরা কার্ভ করতে চাচ্ছি। সেজন্য আমাদের যে জিনিসটা লিখতে হবে, বর্ডার, আমরা এখানে লিখবো হচ্ছে বর্ডার রেডিয়াস, এবং বর্ডার রেডিয়াস দিয়ে আমরা এখানে 5 পিক্সেল করে দিলাম। তাহলে এটা কি হবে, এটা 5 পিক্সেল পরিমাণ কার্ভ হয়ে যাবে। আমরা যদি চাই এটাকে যদি আমরা 10 পিক্সেল পরিমাণ কার্ভ করে দিতে, তাহলে কিন্তু এটা কার্ভ হয়ে যাবে, অর্থাৎ জিনিসটা কিন্তু এই যে এরকম হয়ে যাবে, চার কোণা কিন্তু মানে ঘুরে যাবে আর কি। তো এটা আমাদের অনেক সময় দরকার পড়তে পারে, বিভিন্ন কিছু বর্ডার বা ইমেজও আমাদের এই রাউন্ডেড করার দরকার পড়তে পারে আর কি। তো এটা হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা আমাদের যে বাকি যে জিনিসটা রয়েছে সেটা একটু দেখি স্লাইডে। তো এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সিএসএস মার্জিন। আমরা মার্জিনটা একটু বুঝবো, মার্জিনটা কি। তো সিএসএস মার্জিনটা হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্টের বাইরের দিকে যদি কোনো জায়গা আমরা মানে ফাঁকা জায়গা যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই মার্জিন ব্যবহার করতে হয় আর কি। অর্থাৎ এলিমেন্টের বাইরের দিকে ফাঁকা জায়গা মূলত এই মার্জিনের মাধ্যমে তৈরি করে আর কি। তো আমরা সেই জিনিসগুলো একটু দেখবো। তো মার্জিনের কাজটা কি, মার্জিনের মেইন কাজটা হচ্ছে আমাদের যে এলিমেন্টের যে বর্ডার, এই বর্ডারের মূলত বাইরে যে কাজ করবে। বর্ডার দিলে তো আমাদের মতন একটা হইলই, কিন্তু এটা এটার বাইরে যে মূলত কাজগুলো করবে। এবং এই বর্ডারের মানে যেই মার্জিনটা আমরা দিব, সেই মার্জিনটার আমরা মানে ব্যাকগ্রাউন্ডের রং বা ছবি এগুলো মূলত কোনো কিছু দেখা যাবে না, এবং এই মার্জিনটা পিক্সেলের মাধ্যমে মূলত দিতে যাক, আমরা সেগুলো একটু দেখবো। এবং মার্জিনের আমাদের চারটা মূলত হচ্ছে দিক রয়েছে। একটা হচ্ছে মার্জিন আমরা চাইলে টপ দিয়ে দিতে পারি, মার্জিন টপ, মার্জিন বটম এবং মার্জিন লেফট রাইট এগুলো দিয়ে দিতে পারি। এবং মার্জিনের প্রথম যে মানটা, এটা হচ্ছে সাধারণত চারদিকের মান। এর পরবর্তীতে যেই মানগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুইটা মান যদি থাকে, অর্থাৎ একটায় 5 পিক্সেল, একটা 10 পিক্সেল রয়েছে, সেক্ষেত্রে এটা কি বোঝাবে, এটা বোঝাবে হচ্ছে টপ এবং বটম, প্রথমটা বোঝাবে, এর পরবর্তীতে হচ্ছে লেফট আর রাইটটা বোঝাবে। আর এর পরবর্তীতে যে তিনটা যদি মান হয়, তিনটা মানের ক্ষেত্রে প্রথম যে মানটা মানে এটা হচ্ছে টপ, দ্বিতীয় যে মানটা সেটা হচ্ছে লেফট রাইট, এবং তৃতীয় যে মানটা সেটা হচ্ছে বটম। এবং চারটা থাকলে এটা ক্লক ওয়াইজ ঘুরবে আর কি। আমরা সেই জিনিসগুলো একটু দেখবো, যেমন এখানে উদাহরণের মাধ্যমে একটু কিছু দেওয়া টাওয়া রয়েছে আর কি। তো আমরা সেটা একটু দেখি। তো বিএস কোডে আসার পর এখানে আমাদের প্রথমত একটা H1 লেখা আছে। তো এই H1 কেই আমি প্রথমত সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা একটা বর্ডার দিয়ে নেব। তো আমরা এখানে একটা বর্ডার দিয়ে নিলাম। বর্ডার দিয়ে নিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড, এবং আমরা এটাকে রেড করে দিলাম আর কি, তাই না? তো এটা হচ্ছে আমাদের, এই যে এটা আসলো, এটা আমরা একটু কিছুক্ষণ আগেই আর কি শিখছি। তো বর্ডার 2 পিক্সেল সলিড, আমাদের যে এই সনটা ছিল সরি, আমাদের এখানে তো আমাদের একটা মিস্টেক হয়েছে, যে কারণে আসেনি, মানে ওটা খেয়াল করি না। এখন যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের এটা কিন্তু চলে আসছে। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের মার্জিনটা আমরা একটু দেখব। তো মার্জিন দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে মার্জিন দিয়ে দেবো, এবং মার্জিনটা আমরা দিয়ে দিলাম হচ্ছে কি, আমরা 50 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম। এখন যে জিনিসটা হবে, যে আমরা দেখতেছি এটা কিন্তু কেমন ছিল, আমরা একটু দেখি। এটা যদি আমরা একটু কমেন্ট করে দিই, তাহলে এটা কিন্তু এইখানে ছিল। এখন মার্জিন দিয়ে দিলে আমি বলছি কি হবে, মার্জিন দিয়ে দিলে সাধারণত যে এলিমেন্টটা, এই এলিমেন্টের যে চারপাশের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু একটু বাড়ানো বা কমানো যাবে। তো সেটার জন্য আমরা যদি এখানে একটু দেখি, তাহলে কি হচ্ছে, এটার বাইরের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু স্পেস মূলত বাড়তেছে, তাই না? তো আমরা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারছি, যে অর্থাৎ আমার যে এই যে এলিমেন্টটা রয়েছে, এই এলিমেন্টের যে বর্ডার, এই বর্ডারের যে বাইরের যে জায়গাটা সেটা আমরা বাড়াতে কমাতে পারি। এবং এখানে যদি আমরা প্রথমে একটা মান দিই, সেই একটা মান দিলে কি হবে,
একটা মান দিলে হবে কি, এটা চারি সাইড থেকে, অর্থাৎ এই চারটা সাইড থেকেই মূলত কিন্তু আমাদের মানটা নিবে। এবং আমি যেটা বলতেছি যে এটা চারি সাইড থেকে নিচ্ছে কিনা সেটা বোঝারও কিন্তু একটা উপায় রয়েছে। সেটার জন্য যদি আমরা একটু দেখি, তো সেটার জন্য যদি আমরা একটু দেখি, এখানে যদি আমরা একটু রাইট ক্লিক করে যদি আমরা এটার একটু ইনস্পেক্টে আসি, ইনস্পেক্টে আসার পর আমরা যদি এখানে একটু খেয়াল করি, এইখানে দেখতে পাচ্ছি কি, আমরা একটু মানে আমি একটু জুম করে দেখাই, এইখানে যদি আমরা একটু খেয়াল করি যেখানে আমি মাউস নিচ্ছি, অর্থাৎ এইখানে আমরা একটু তাকাবো, এই যে এই সাইডের এই জায়গাটা, এবং এইখানে একটু নিচের দিকে আসলে এই যে বক্স মডেলটা দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে কি এটা 50 পিক্সেল করে চারি সাইড থেকেই কিন্তু আমাদের জায়গাটা কিন্তু মূলত নিয়ে নিছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা এটা এটা তো আমাদের চারি সাইড থেকে নিচ্ছে, কিন্তু আমাদের চারি সাইড থেকে এখন দরকার নেই। সেক্ষেত্রে আমাদের এখন মার্জিনটা দরকার হচ্ছে টপ থেকে। তাহলে আমরা কি লিখবো, মার্জিন দিয়ে আমরা লিখবো হচ্ছে টপ। টপ দিয়ে যদি আমরা এটা 50 পিক্সেল দিয়ে দিই তাহলে কিন্তু এটা কি হবে, মার্জিন টপ থেকে নিয়ে নিবে। হ্যাঁ, এবং আমরা যদি এইখানে এখানে একটু দেখি, এখানে যদি আমরা একটু আসি তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো যে মার্জিন কিন্তু এখান থেকে কি হচ্ছে, টপ থেকে কিন্তু এটা 50 পিক্সেল পর্যন্ত কিন্তু নিয়ে নিচ্ছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা এখানে যদি মার্জিনটাকে আমরা যদি টপ থেকে নিয়ে নিই, মার্জিনটা টপ থেকে যদি আমরা 50 পিক্সেল দিয়ে দিই তাহলে আমরা এখানে যে দেখতে পারবো যে আমাদের এই মার্জিনটা কিন্তু টপ থেকে 50 পিক্সেল নেছে, এবং এটা কিন্তু আমরা এখানে কিন্তু বুঝতে পারবো। বাট এইখানে মানে মার্জিনটা কিন্তু এখানে দেখাবে না, মানে চারটা হইলে একবারে দেখাবে, বাকিগুলো কিন্তু দেখাবে না। তো আমরা এটা মার্জিন যদি এখান থেকে নিয়ে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 50 পিক্সেল কিন্তু চলে আসছে। আবার যদি আমরা এটা বটম থেকে নিতে চাই তাহলে সেটাও আমরা এখান থেকে নিতে পারবো আলাদা আলাদা ভাবে। এখান থেকে আমরা যদি বটম থেকে নিতে চাই তাহলে আমরা এই যে মার্জিন দিয়ে দেব বটম, বটম দিয়ে যদি আমরা 50 পিক্সেল দিয়ে দিই এবং সেটাকে যদি আমরা এখানে একটু দেখি তাহলে এটা কিন্তু মার্জিন কিন্তু কি হয়ে যাবে, বটম বটম থেকে কিন্তু 50 পিক্সেল চলে আসবে। আমার একটু পোর্টগত ঝামেলা রয়েছে, তো আমি সেটা একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নিলে দেখতে পারবো, বা এখানে আমরা একটু সাইডেই দেখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু আমাদের যখন আমরা বটম দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের বটম থেকে কিন্তু এটা 50 পিক্সেল পর্যন্ত কিন্তু চলে আসছে। তো এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরি, আমাদের এটা একটু একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে আমরা যদি এটা বটম যদি দেখতে চাই তাহলে এখন যদি আমরা একটু দেখি তাহলে এটা নিচে থেকে কিন্তু 50 পিক্সেল পর্যন্ত কিন্তু মানে বটম থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে যদি আমরা এইখানে একটু খেয়াল করি, এখানে যদি দেখি তাহলে এটা কিন্তু টপ থেকে 50 পিক্সেল পর্যন্ত কিন্তু নিচের দিকে সরে আসছে। এটা হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যদি চাই এটার আমাদের লেফট থেকে সরাইতে তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে মার্জিন দিয়ে আমাদেরকে লিখতে হবে হচ্ছে লেফট, এবং মার্জিন লেফট দিয়ে যদি আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট থেকে এটা কিন্তু সরে গেছে। ঠিক সেম আমরা যদি এটাকে যদি আবার মার্জিনটাকে যদি আমরা এখানে এসে যদি আমরা এটা মার্জিনটাকে যদি আমরা রাইট থেকে করে দিই তাহলে আমরা এখান থেকে যদি 50 পিক্সেল দেখি তাহলে কিন্তু এটা রাইট থেকে সরে আসবে আর কি। তো এই হচ্ছে বিষয় মার্জিনের। এবং আমরা যদি এটাকে এক কাজ করি, যদি আমরা এটাকে যদি পুরো অর্থাৎ চারি সাইডে একটু বাড়ায় কমায় দিতে চাই তাহলে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে মার্জিন। মার্জিন দিয়ে দিলে আমরা যদি প্রথমে যে কাজটা করব যে একটা দিয়ে দিলে এটা কিন্তু চারি সাইড থেকে নিয়ে নেবে, এটা আমরা দেখছি। কিন্তু যদি আমরা দুইটা দিয়ে দিই, একটা যদি আমরা দিয়ে দিই হচ্ছে 25 পিক্সেল, আর একটাই আমি দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল, সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি এখানে একটু আউটপুট দেখি, এখানে যদি আমরা একটু এই ইনস্পেক্টে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো মার্জিন কিন্তু দুই রকম হয়েছে। অর্থাৎ আমরা প্রথম যেটা দেখছি, অর্থাৎ আমাদের যে প্রথম যেটা এটা হচ্ছে উপরে এবং নিচে, এই উপর থেকে এবং নিচ থেকে কিন্তু আমাদের কি করছে 25 পিক্সেল পর্যন্ত গেছে। এর পরবর্তীতে যে এই 50 পিক্সেলটা নিছি, অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটু বেশি 50 পিক্সেলটা কি করছে, 50 পিক্সেলটা আমাদের রাইট এবং লেফট থেকে অর্থাৎ ডান এবং বাম থেকে আমাদের কিন্তু 50 পিক্সেল পর্যন্ত নিছে। তার মানে দুইটা মান দিলে প্রথম মানটা ওপর নিচ, দ্বিতীয় যে মানটা থাকবে সেটা হচ্ছে লেফট রাইট, ঠিক আছে, মানে ডাইনে এবং বামে আর কি। তো এখন আমরা যদি তিনটা মান নিই তাহলে কি হবে আমরা সেটাও একটু দেখি। আমরা যদি এটা এখানে এসে যদি এখন আমরা যদি লিখি 60 পিক্সেল তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে
তাইলে যে কাজটা হবে, প্রথম যেটা থাকবে এটা হচ্ছে টপ, অর্থাৎ এই উপরের থেকে এটা কিন্তু 25 পিক্সেল, ঠিক আছে। এর পরবর্তীতে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট রাইট, অর্থাৎ এইটা এবং এইটা, এটা কিন্তু 50 পিক্সেল। এবং লাস্টে যেটা থাকবে এটা হচ্ছে 60 পিক্সেল, অর্থাৎ লাস্টের যে মানটা থাকবে সেটা মূলত হচ্ছে নিচের দিকে বোঝাবে। আর যদি চারটাই থাকে তাহলে কি হবে, তাইলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ বলতে কি, আমরা ঘড়ির কাঁটা দেখছি, ঘড়ির কাঁটা প্রথমে কি থাকে, প্রথমে থাকে হচ্ছে 12টা, এরপর কয়টা থাকে 3টা, তারপর কয়টা থাকে 6টা, তারপর কয়টা থাকে 9টা। তো এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ আমাদের এটা চারি সাইড দিয়ে আর কি ঘুরবে। অর্থাৎ প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের মানে কোনটা থেকে শুরু হয়, 12টা, মানে কি উপরেরটা হচ্ছে কি টপ 25 পিক্সেলটা মূলত বোঝাচ্ছে হচ্ছে টপে, তাই না। এবং এটা এটা মনে হয় একটু দেখা যাবে যদি আমরা এখানে একটু আসি। এখানে আসার পর আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, তাহলে আমরা এই যে এখানে দেখতে পারবো এটা ঘড়ির কাঁটার মতন যাচ্ছে। প্রথম যেটা আছে এটা হচ্ছে 25 পিক্সেল, অর্থাৎ প্রথমে যেটা এটা 25 পিক্সেল, এর পরে যেটা আছে সেটা কিন্তু 50 পিক্সেল। এই যে এই পরে যেটা দিছি 50 পিক্সেল, সেটা কিন্তু কিসে, সেটা কিন্তু আমাদের রাইটে বোঝাচ্ছে। এর পরবর্তীতে নিচেরটা বোঝাবে, অর্থাৎ যখন 6টা, মানে 6টা বলতে কি এখানে 60, অর্থাৎ এই পরের যে মানটা এটা হচ্ছে 60, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে 70 আর কি। তো এই হচ্ছে মূলত মার্জিনের বিষয়। আমরা মার্জিনটা আশা করি ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখি আমাদের এর পরবর্তীতে কি বাকি আছে। তো এখানে যদি আমরা একটু দেখি, প্রথমত যে জিনিসটা আছে সেটা হচ্ছে মার্জিনের আমরা দিকগুলো দেখছি, অর্থাৎ মার্জিন চাইলে আমরা টপে দিতে পারি, বটমে দিতে পারি, লেফটে দিতে পারি, রাইটে দিতে পারি, আমরা সেই জিনিসগুলো দেখছি। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা চাইলে মার্জিন অটো করে দিতে পারি, অর্থাৎ মার্জিন যদি আমরা অটো দিয়ে দিই তাহলে ওর মন মতন আর কি মানে ফ্লেক্সিবল হয়ে যাবে। আমাদের যেই আমরা যে এলিমেন্টের উপর যে মার্জিনটা প্রয়োগ করব সেটা অটোমেটিক ভাবে ওর হাইট উইথ বা যেটা যেটা ওর প্রয়োজন ওটা সেই অনুপাতে নিয়ে নেবে। মার্জিন অটো একই, জাস্ট আমরা ওইখানে মার্জিনের জায়গায় যে আমরা অটো করে দেবো, অটো করে দিলে ওর মন মতন একটা সাইজ নিয়ে নিবে। তো সেটা যদি আমরা এখানে দেখি, যেহেতু আমরা এইখানে আপাতত আমরা একটা কিছু দিছি, তো আমরা এইখানে এটাকে কমেন্ট করে আমরা যদি এখানে মার্জিনটা লিখি এবং মার্জিন লিখে যদি অটো করে দিই, তাহলে ওর মতন ডিফল্ট যেভাবে রয়েছে ওইভাবেই নিয়ে নেবে, ওর মতন একটা মার্জিন নিয়ে নিয়েছে। যেমন আগে কি ছিল, আগে কিন্তু এটা এইরকম ছিল, এখন আমি যখন মার্জিন অটো করে দিচ্ছি তখন কিন্তু ওর মতন একটা আলাদা জায়গা কিন্তু নিয়ে নিছে, অর্থাৎ ওর পারফেক্ট সাইজ অনুযায়ী একটা কিছু নিয়ে নিবে আর কি। তো এই হচ্ছে মার্জিন অটোর বিষয়। তো এর পরবর্তীতে যদি আমি একটু আসি, সেটা হচ্ছে সিএসএস প্যাডিং। প্যাডিংটা কি, মার্জিন যেহেতু বলছি, মার্জিন আর প্যাডিং দুইটা একই, মানে একই রকম। তবে প্যাডিং এর যে পার্থক্যটা, প্যাডিং এর পার্থক্য হচ্ছে আগে মার্জিন কি করতেছিল, মার্জিন বর্ডারের বাইরে যে স্পেস নিচ্ছিল, আর প্যাডিং এর কাজটা হচ্ছে এটা এলিমেন্টের ভিতর থেকে জায়গা নিবে, অর্থাৎ এলিমেন্টের ভিতরে যে জায়গাগুলো সেই জায়গা থেকে কিন্তু মূলত ফাঁকা করে দিবে আর কি। তো আমরা সেটা উদাহরণের মাধ্যমে দেখবো। তো প্যাডিং এর যে কাজগুলো এটা এখানে লেখা আছে। প্যাডিং এর হচ্ছে যেই বর্ডার, এই বর্ডারের মানে মধ্যে, অর্থাৎ ভিতরের যে জায়গাটা সেই জায়গা থেকে নেবে, এবং এটাও পিক্সেল রম বিভিন্ন মানে ইসে নেওয়া হয়। আমরা আপাতত এগুলো জানি না আর কি, পার্সেন্টেজ রম এগুলোর মানে কি, এগুলো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। তো যাই হোক, এখন আমাদের এই প্যাডিংটাও মূলত মার্জিনের মতনই, মার্জিনের এই যেরকম হুবহু সেম টু সেম জিনিস, এটাও টপ রাইট লেফট আমরা চাইলে যে কোনো ভাবে দিতে পারি, এবং এটাও ক্লকওয়াইজ ঘুরে আর কি। তো আমরা একটু আমাদের যে ভিএস কোড আছে, ভিএস কোডে যে মার্জিনটা একটু দেখি। তো আমরা এখানে আসে আমরা একটু প্যাডিংটা দেখবো। প্যাডিংটা দেখার জন্য প্রথমত আমাদের আমরা এখানে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা কিন্তু নিয়ে নিয়েছি। তো প্যাডিং এর বেলা কি হবে, প্যাডিং এর বেলা কি হবে, ভিতর থেকে জায়গা কিন্তু মূলত নিয়ে নেবে। তাহলে আমরা যদি এখানে যাই, যদি লিখি প্যাডিং, এবং প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে আমরা 50 পিক্সেল, এবং আমরা যদি এখানে 50 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখবো এর ভিতর থেকে জায়গা নিয়েছে, অর্থাৎ এলিমেন্টটা কিন্তু এই ভিতর থেকে চারি জায়গা থেকে কিন্তু ও 50 পিক্সেল পর্যন্ত নেছে। এবং আমরা যদি সেটা একটু দেখতে চাই, এখানে যদি আমরা একটু আসি, আসার পর এখানে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো যে প্যাডিং দিয়ে কি এটা চারি সাইড থেকে কিন্তু 50 পিক্সেল পর্যন্ত কিন্তু ও জায়গাটা কিন্তু নিয়ে নিছে, তাই না, সেটা কিন্তু আমরা দেখতে পারলাম। এখন আমরা চাচ্ছি কি যে এটাকে আমরা এইভাবে করব যে প্রথমত আমরা এটার প্যাডিংটা আমরা দেখতে চাচ্ছি কি টপ থেকে নেব, এবং আমরা টপ থেকে যদি 50 পিক্সেল দিয়ে দিই, তাহলে এটা কিন্তু শুধুমাত্র টপ থেকেই কিন্তু 50 পিক্সেল পর্যন্ত কিন্তু নিয়ে নিবে, অর্থাৎ এই যে এখান থেকে টপ থেকে কিন্তু এটা
50 পিক্সেল পর্যন্ত কিন্তু নিয়ে নিছে, তাই না? তাহলে কিন্তু আমরা এটাও বুঝতে পারলাম। এর পরবর্তীতে আমাদের যে জিনিসগুলো রয়েছে, আমরা চাইলে কিন্তু এটাকে বটম থেকেও নিতে পারি। আমরা বটম থেকেও এটা যদি 50 পিক্সেল করে দিই তাহলে দেখতে পারবো যে এটা বটম থেকেও কিন্তু আমাদের 50 পিক্সেল পর্যন্ত চলে আসবে, অর্থাৎ এই নিচ থেকে কিন্তু 50 পিক্সেল পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো এখন আমরা আরেকটা দেখি, আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমরা যদি প্যাডিং দেখি, আমরা প্যাডিং লেফট থেকে দেখতে চাই, লেফট থেকে আমরা এটা 50 পিক্সেল পর্যন্ত দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু আমাদের লেফট থেকে কিন্তু নিয়ে নিবে। অর্থাৎ এখানে যদি আসি তাহলে আমাদের এই যে লেফট থেকে 50 পিক্সেল পর্যন্ত নিছে, এবং রাইটেরটা আপাতত দেখা যাবে না, তারপরে একটা নিয়ে দেখাই। প্যাডিং, আমরা যদি প্যাডিংটাকে যদি এই রাইটের দিকে দিয়ে দিই তাহলে এটাও কিন্তু আমাদের 50 পিক্সেল পর্যন্ত কিন্তু রাইট থেকে নিয়ে যাবে, বাট রাইটেরটা দেখা যাবে না, এই আর কি। তো এখন এটাকে আমরা চাইলে শর্ট হ্যান্ডে, এইগুলো হচ্ছে পুরোটা একইভাবে। এটা যদি এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা প্যাডিং দিয়ে দিলাম, শুধু প্যাডিং। প্যাডিং দিয়ে দেওয়ার পর আমরা যদি প্রথমত দুইটা মান দিয়ে দিই, একটা হচ্ছে 25 পিক্সেল দিয়ে দিলাম, আর একটা আমি 50 পিক্সেল দিয়ে দিলাম। তো তো এখানে আমরা যখন দুইটা মান দিয়ে দিলাম, আমরা জানি যে একটা মান যখন প্রথমে দিছিলাম তখন চারি সাইড থেকে জায়গা নিছিল। এখন যে এই যে দুইটা মান দিয়ে দিছি, দুইটা মান দিয়ে দিলে ও কি করবে, প্রথমেরটা হচ্ছে প্রথম যে মানটা, এটা হচ্ছে মূলত টপ এবং বটম থেকে কিন্তু নিবে, এবং যে পরের যে মানটা এটা কিন্তু লেফট আর রাইট থেকে নিবে। সেটা যদি আমরা একটু দেখি, এখানে ইন্সপেক্ট করি, তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাব। এখান থেকে যদি আমরা দেখি, প্রথম যে মানটা বলছি, প্রথম যে মানটা সেটা হচ্ছে টপ এবং বটম। এই যে টপে আছে 25, বটমে আছে 25, এবং লেফটে আছে 50, রাইটে আছে 50, তাই না? তাহলে আমরা বুঝছি যে দুইটা যখন আমরা মান নিব তখন কি হবে, তখন কিন্তু সেই মানটা হয়ে যাবে হচ্ছে, প্রথমটা থাকবে হচ্ছে উপর এবং নিচ, এবং পরের যে মানটা সেটা হচ্ছে ডানে এবং বামে আর কি। তো এর পরবর্তীতে পরের যে যদি আমি মানটা নিই তাহলে কি হবে, আমি সেটা যদি আমি একটু দেখি, এখানে আসলাম, এবং এখানে যদি এবার আমরা যদি এখানে একটু দেখি, এটা যদি আমরা এখন বক্স মডেলটা একটু খেয়াল করি, তাইলে আমাদের এখানে কিন্তু আপাতত কিছু দেখাচ্ছে না, বাট আমাদের এখান থেকে কিন্তু জায়গাটা নিচ্ছে। এবং এবং এখানে যদি আমরা খেয়াল করি, প্রথম যে মানটা রয়েছে অর্থাৎ প্রথম 25, এটা কিন্তু টপের মান। এর পরবর্তীতে যে 50 রয়েছে, এই মানে এখানে যদি আমরা একটু খেয়াল করি 50, এই 50টা বলতে কি বোঝাচ্ছে, 50টা বলতে বোঝাচ্ছে হচ্ছে 50টা হচ্ছে লেফট এবং রাইট এর মান, এবং লাস্টে যে 60টা রয়েছে এই 60 কিন্তু বটমের মান। অর্থাৎ প্রথমটা দ্বারা টপ, পরেরটা হচ্ছে এখানে আমাদের লেফট, এবং নিচেরটা হচ্ছে বটম, পরেরটা হচ্ছে সরি এটা হচ্ছে রাইট, এবং এই পরেরটা হচ্ছে লেফট আর কি। অর্থাৎ তিনটা দিলেই বোঝাবে, এবং চারটা দিলে কি হবে, চারটা দিলে কিন্তু এটা ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ আমাদের এটা কিন্তু ঘড়ির কাঁটার মতন। অর্থাৎ আমরা এখানে আবার একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর যদি আমরা এখানে আসি তাহলে এটা কিন্তু ঘড়ির মতন। অর্থাৎ প্রথমে 25 রয়েছে, এবং এই 25টা কিসে রয়েছে, টপে রয়েছে। অর্থাৎ টপ বলতে আমরা ঘড়ির কথা চিন্তা করবো, ঘড়ির প্রথমে কি থাকে, প্রথমে থাকে হচ্ছে কিন্তু 12টা, এর পরবর্তীতে 3টা, এর পরবর্তীতে 6টা, এর পরবর্তীতে 9টা। তাহলে ঠিক সেরকম 25 বলতে এটা বোঝাচ্ছে হচ্ছে মূলত টপ, এর পরবর্তীতে হচ্ছে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে রাইট, এর পরবর্তী নিচের যেটা সেটা হচ্ছে বটম, এর পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট। অর্থাৎ টপ, রাইট, বটম, লেফট, এইভাবে মূলত ঘুরবে আর কি ক্লকওয়াইজ জিনিসগুলো। তো এখন আমরা আমাদের স্লাইডে একটু যাই। তো আমরা এখানে জিনিসগুলো ক্লিয়ার হয়েছি, অর্থাৎ প্যাডিং এর টপ, বটম, লেফট আমরা সবকিছু একটু দেখছি। এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে সিএসএস এর বেলায় যে যখন আমরা যে প্যাডিংটা নিব, এই প্যাডিংটা কিন্তু মূলত যখন যদি আমরা মার্জিনের বেলায় দেখছিলাম, মার্জিনের বেলা অটো নিলে কিন্তু কাজ হয়েছিল, বাট প্যাডিং এর বেলা অটো নেওয়ার কিন্তু কোনো মানে দরকার নাই। কারণ দরকার নাই কেন, আমরা যদি এই প্যাডিং যদি আমরা অটো নিয়ে নিই, এই অটো নেওয়াও যা, না নেওয়াও তাই আর কি। মূলত হচ্ছে অটো সেইভাবে এই ইসের বেলা কিন্তু কাজ করে না, ঠিক আছে? মানে যখন আমরা প্যাডিংটা অটো নিব তখন কিন্তু কাজ করবে না, বাট মার্জিনের বেলা অটো কাজ করবে। কেন কাজ করবে, কারণ ওটা কিন্তু হরাইজন্টাল বরাবর মূলত রয়েছে, বা ওটাকে চাইলে আমরা জায়গা কমাইতে বাড়াইতে পারি। বাট এই প্যাডিং এর বেলা এই অটো দিলেও যে জিনিস, না দিলেও ওই একই জিনিস আর কি। সেক্ষেত্রে প্যাডিং এ আমাদের অটো দেওয়ার প্রয়োজন। তারপরে অনেকে অটো লেখে, বাট অটো লেখাও যা, না লেখাও তাই।
এই হচ্ছে বিষয়। তো আমাদের আপাতত মোটামুটি আমরা যে জিনিসগুলো দেখছি, আমরা যদি একটু পিছনে ব্যাক যাই, তাহলে আমরা আমাদের আজকের যে মেইন যে বিষয়গুলো ছিল, অর্থাৎ আমাদের বক্স মডেলটা কিন্তু বোঝা, আমরা সেই বক্স মডেলটা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারছি। অর্থাৎ আমরা আমাদের যে বক্স মডেলে যেই চারটা বিষয় ছিল, একটা হচ্ছে কন্টেন্ট, প্যাডিং, বর্ডার এবং মার্জিন, অর্থাৎ এই যে চারটা বিষয়, এই চারটা বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে মূলত কাভার করার চেষ্টা করছি আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।